ইন্ডিয়া বাংলায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি নতুন করে মাঠে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরেই মানুষের সঙ্গে থাকেন, কথা বলেন, আজকে এখন প্রার্থী হয়েছেন, মানুষের পালস কি বলছে? দেখুন, মানুষ নরেন্দ্র মোদীকে চাইছেন, মানুষ চোরেদের বিরুদ্ধে লড়তে চাইছে, সন্দেশখালির ঘটনার প্রতিবাদ করতে চাইছে। মানুষের যে অভূতপূর্ব সাড়া আমি দেখেছি, আজকেই যে অঞ্চলটা দিয়ে ঘুরেছি পুরনো উত্তর দমদমে, প্রচুর জায়গা গলিতে গলিতেই প্রায় ঘোরা হয়েছে। এমন কোনো গলি পাইনি, এমন কোনো রাস্তা পাইনি যেখানে ঘর থেকে বেরিয়ে এসে মেয়েরা তারা এসে হাত মিলিয়েছেন, ভোট দেবো বলছেন, এবার আসতে হবে বলছেন। এটা ভাবা যায় না। এটা মানুষের কিন্তু মোদিজির ওপরে একটা অগাধ আস্থা, এটা প্রকাশ পাচ্ছে। একটা বিষয় হচ্ছে মানে কোন কোন ইস্যুগুলোকে আপনি সামনে রেখে, কারণ এই দমদম অঞ্চলে অনেকগুলো ইস্যু আছে। না, দমদমের ইস্যু দেখুন, দমদমের তো অনুন্নয়নটা একটা ইস্যু। কারণ দমদমের একটা বিস্তীর্ণ অঞ্চলের মানুষ পানীয় জল পায় না। দমদমের একটা বিস্তীর্ণ অঞ্চলের মানুষ বর্ষাকালে জমা জলের তলায় চলে যায়। দমদমে একটা বিস্তীর্ণ অঞ্চলের মানুষের ডেঙ্গুর সময় মারাত্মক সমস্যা, কারণ যেহেতু জল জমে। দমদমের একটা বিস্তীর্ণ অঞ্চলের মানুষের, বিশেষ করে পানিহাটি যেখানে বসে আছে, এখানকার মানুষের সবথেকে বড় সমস্যা হচ্ছে আবর্জনা। আপনি যদি পানিহাটির কোনো রাস্তা দিয়ে ঘোরেন, দেখবেন আবর্জনা স্তূপে ভরা। বাচ্চা ছেলে মেয়েগুলো সকালে স্কুলে যায় নাক টিপে, মানে এইরকম পরিস্থিতি। এগুলো তো আছে। এর সঙ্গে যে সমস্যাগুলো হচ্ছে, দমদম ব্যারাকপুর তো শিল্পাঞ্চল, গঙ্গার এপার আর ওপার দুপারই শিল্পাঞ্চল। শিল্পের মৃত্যু শুরু হয়েছিল জ্যোতিবাবুর আমলে, বামফ্রন্টের আমলে। পুরো দাহকার্য সম্পন্ন করে শ্রাদ্ধ ঘটিয়ে দিলেন এরা। মানে তখন থেকে মৃত্যু শুরু হয়েছিল, এরা দাহ কাজ করিয়ে দিয়ে শ্রাদ্ধ করিয়ে দিলেন। কারণ কারখানার জমিতে যাতে আর জীবনে কোনো দিন কারখানা না হয়, তার জন্য জ্যোতিবাবু শুরু করেছিলেন পিয়ারলেস নগর দিয়ে। এরা একটার পর একটা সব কারখানার জমিতেই ওই রকম নগর তৈরি করলেন। এবং আমি মনে করি যে, আমার মতে এই যে সরকারটা চলছে, এটা বামফ্রন্ট সরকারই চলছে। ওই দশম, 11, 12 এসব বলতে পারেন, কারণ ষষ্ঠ, সপ্তম, অষ্টম বলছিলেন। এটাও নবম, দশম, 11তম বামফ্রন্টই চলছে। কারণ বামফ্রন্টের যতগুলো ভাইসেস, যতগুলো খারাপ কাজ, সবটাই মমতা ব্যানার্জি অনেক বেশি করে নিয়েছে। অনিতা দেওয়ানের পরে জ্যোতিবাবু বলেছিলেন ছোট ঘটনা, সামান্য ঘটনা। এখানেও ঠিক মুখ্যমন্ত্রী দেখছি, যখন আমার হাঁসখালির মেয়েটা ধর্ষিতা হয়ে খুন হলো, ধর্ষিতা মেয়েটার জন্য দুঃখ নেই, ওর চরিত্র নিয়ে মুখ্যমন্ত্রী বলছেন। কারণ একদম ডুপ্লিকেট কপি জ্যোতিবাবু, এবং মানে মেয়ে জ্যোতি বোস বলতে পারেন, মহিলা জ্যোতি বোস বলতে পারেন মমতা ব্যানার্জিকে, কোনো ফারাক নেই। আর একটা বড় হচ্ছে, আমাদের এই দমদম লোকসভা কেন্দ্রের এই অঞ্চলটা, মানে বেলঘরিয়া, কামারহাটি, আগরপাড়া, পানিহাটি, সোদপুর, খড়দা, এই অঞ্চলটায় মানুষের দীর্ঘদিনের দাবি মেট্রো রেল হবে। এবং যখন রেলমন্ত্রী ছিলেন মমতা ব্যানার্জি, তখন মেট্রো রেলের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল। দুর্ভাগ্যের বিষয়, সেই মিটিংটা সংগঠিত করেছিলাম আমি ব্যারাকপুরে। সেখানে দাঁড়িয়ে, সেই মঞ্চে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী পরপর স্টেশনের নাম বলে দিয়েছিলেন, কিন্তু হলো না মেট্রো হলো না। একটা সেকেন্ডের জন্য সৌগত রায়কে এড়িয়ে বলতে শুনিনি। খড়দার মানুষের একটা দীর্ঘদিনের দাবি হচ্ছে ফ্লাইওভার। 11 বছরের, 15 বছরের সাংসদ, 11 সাল থেকে সরকার, প্রচেষ্টাই হয়। দমদমের মানুষের একটা বাইপাস, আন্ডারপাসের ব্যাপার আছে। এরকম অনেক ইস্যু দমদমের জন্যই আছে। দমদমে এবং শিল্পের জমিতে শিল্প করব, যেসব কারখানা রাজ্য অধিগ্রহণ করলো, কিন্তু কি হলো জানি না, সমস্ত কারখানার মেশিনারি চুরি হয়ে বিক্রি হয়ে গেল, আর লোকে আঙুল তুলল তৃণমূলেরই নেতাদের বিরুদ্ধে। এটা হচ্ছে দমদমের ছবি। এর সঙ্গে আপনার তো চোর তো সব জায়গাতেই সমান। যারা চাকরি চুরি করেছে, তাতে দমদমের মানুষ এফেক্টেড। যারা খাবার চুরি করেছে, দমদমের মানুষ এফেক্টেড। মানে গরু চোর, বালি চোর, চাকরি চোর, রেশন চোর, সব চোরগুলোর বিরুদ্ধে মানুষ লড়তে চাইছে।
আর একটা ইস্যু এবার বেশি করে মায়েদের মনে হয়েছে, সেটা হচ্ছে 500 টাকায় মেরুদণ্ড বিক্রি করা নয়, 500 টাকায় বিবেককে বিক্রি করা নয়, 500 টাকা দিয়ে যারা সন্দেশকারীর মাকে ধর্ষণ করেন তাদের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য। কারণ দমদমের মায়ের কাছে পয়ে 500 নয়, পয়ে পাল্টানো, এটা এসে দাঁড়িয়েছে। 500-র দিকে নজর নেই, এই চোরেদের হটানোর দিকে নজর আছে। দমদম লোকসভা কেন্দ্র এটা অনেক বড় একটা লোকসভা কেন্দ্র, সেখানে অনেক ধরনের মানুষের বসবাস, অনেক ধর্মের মানুষ রয়েছে, ভাষাভাষী মানুষ রয়েছে, সেখানে তাদের কাছে কিভাবে পৌঁছাচ্ছে, মানে কৌশলটা কী? মানে কৌশল তো কিছু নেই, বিষয়টা হচ্ছে মানুষের সমস্যা তো এক। বাড়িতে জল না পেলে আমার বাড়িতেও যে সমস্যা হচ্ছে, অন্য বাড়িতেও তাই হচ্ছে। জল জমলে আমাকেও হাঁটুর ওপরে প্যান্ট গুটিয়ে হাওয়াই চপ্পল পরে যেতে হয়, রাস্তায় এসে সেই চটিটা পাল্টে একটা চামড়ার চটি পরি, পাটা ধুয়ে হাতে করে জল আনতে হয়। সেটা আমারও যেমন সমস্যা, সেই সমস্যাটা তো সাধারণ যে কোনো ধর্মের যে কোনো এর মানুষেরই তো একই সমস্যা, কোনো অসুবিধে নেই। তাই সমস্যা যখন প্রত্যেকের একই রকম ফেস করছেন, তাই প্রত্যেকটা মানুষই পরিবর্তন চাইছে। এটা তো একটা স্বাভাবিক ঘটনা, এটা তো কোনো নয়। আর একটা বিষয় হচ্ছে যে দেখুন, ভারতবর্ষ আধ্যাত্মিকতার ওপর ভরসা করে বিশ্বাস করে চলতে এত সেই ভারতবর্ষের বুকে আপনার পরিবর্তনের ব্যাপারটা, পরিবর্তনের যে বিষয়টা আছে, সরকারের ভরসা আস্থা যেগুলো ছিল, আমরা দেখেছি আমাদের পুরনো ইতিহাসটাকে ভুলিয়ে দেওয়ার একটা চক্রান্ত হয়েছে। নরেন্দ্র মোদী সেই বিশ্বাসটাকে ফিরিয়ে আনছে। তাই যারা আমরা সনাতনী সংস্কৃতিকে বিশ্বাস করি, পুরাতন ভারতবর্ষের সংস্কৃতিকে বিশ্বাস করি, আমাদের কাছে তো নরেন্দ্র মোদীকে ফিরিয়ে আনতেই হবে, আমার আধ্যাত্মিকতার সংস্কৃতিকে ফিরিয়ে আনার জন্য। এটা হচ্ছে। আর আপনি অন্য জাতি ধর্মের মানুষকে বলছেন নরেন্দ্র মোদীর বিষয়টা হচ্ছে, নরেন্দ্র মোদী লোকে বলে সাম্প্রদায়িক, আমাদের বলে যে আমরা হিন্দুত্ব নিয়ে ভোট করছি, আমরা ধর্মের নামে ভোট করছি। আপনি বলুন তো, যে সত্যি কথা বলতে কি, আমরা যারা বিজেপি করি, আমরা গর্বের সঙ্গে জোর গলায় বলি যে আমরা হিন্দু, এটা বলি। কিন্তু আমরা কথা হচ্ছে, আপনি বলুন তো, যারা ধর্ম মানে না বলে, যারা ধর্ম আপিন নাকি সব বলতো, এবার দেখুন তো সেই সুজন চক্রবর্তী অক্ষয় তৃতীয়ার দিনই নমিনেশন দিতে গেলেন, অন্যদিন ভালো খুঁজে পেলেন না। তার মানে আর মুসলমানদের প্রেম দেখাচ্ছেন বড্ড বেশি। ওরা ধর্মনিরপেক্ষতা প্রমাণ করতে গিয়ে ধর্মতলার মোড়ে গরুর মাংস খায়। বাপের বেটা হলে মোহাম্মদ সেলিমকে নিয়ে নাকোদা মসজিদের উল্টো দিকে শুয়োরের মাংস খেয়ে বলুক আমরা ধর্মনিরপেক্ষ, যদি বাপের বেটা হয় ধর্মনিরপেক্ষ। এই সুডো সেকুলারিজমের বিরুদ্ধেই আমাদের লড়াই। কিন্তু আমার প্রধানমন্ত্রী নিজেকে হিন্দু বলে গর্বিত হলেও যখন 80 কোটির ওপর মানুষকে বিনা পয়সায় রেশন দেন, তখন মুসলমান মায়েরাও পায়। যখন জনধন প্রকল্পে ওই করোনার সময় প্রত্যেকটা অ্যাকাউন্টে টাকা ঢোকে, তখন মুসলমান মায়ের অ্যাকাউন্টেও ঢোকে। যখন ভ্যাকসিন দিয়ে আমাদের রক্ষা করেন, তখন মুসলমান মা, মুসলমান ভাইদেরও ভ্যাকসিন জোটে। যখন কৃষকদের টাকা দেন কিষাণ নিধি প্রকল্পে, তখন শুধু হিন্দুরা পান না, সবাই পান। যখন আবাস যোজনায় বাড়ির ছাদ তৈরি হয়, তখন শুধু হিন্দুদের বাড়ির ছাদ হয় না, সব জাতির সব ধর্মেরই হয়। তাই আমরা যেটা বলি, আমার প্রধানমন্ত্রী যেটা বলেন সবকা বিকাশ সবকা আস্থা, সেটা সবটাই প্রধানমন্ত্রী মেনে চলেন, প্রধানমন্ত্রী করেন। এটাই হচ্ছে আমাদের সঙ্গে অন্যের ফারাক।